কাপড় জাকাতে কাপড় বলে কোনো কাপড় নাই, জাকাতে কাপড় বলে কোনো কাপড় নাই। এটা মানে মানুষের দেখা যাচ্ছে নর্মাল কাপড় দিয়ে অনেক লোককে দেখানোর জন্য এগুলো করে। আপনি জাকাত দিবেন, দান করবেন, ভালো জিনিসটা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস, পবিত্র পাক ও পবিত্র জিনিস পছন্দ করেন। অতএব আপনি যেমন দিবেন ভালো জিনিসটাই দিবেন। যদি দান করার উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকলে আপনার সবসময় ভালো জিনিসটা দিতে হবে, এইটাই। অনেকে দেখি যে নিজে ভালো জিনিস পড়ছে, কিন্তু যখন গরিব মিসকিন তখন একেবারে নিম্নমানের, তারা যখন পায় তখন বলে যে এত খারাপ কাপড় তো আমরা পড়তে পারবো না। ওই যে বললাম যে ওরা আছে লোক দেখানোর জন্য জাকাত দেয়। হয়তো যে কাপড়টা হচ্ছে 500 টাকা দিয়ে কিনবে, ওইটা হয়তো 300 টাকা দিয়ে কিনে আরও লোকজন লোকের বেশি দেওয়ার জন্য ওগুলো করে, কিন্তু এটাও ঠিক না। জিনিস ভালো মানের জিনিস দিতে হবে, সেটা 1টা হোক, 5টা হোক, 10টা হোক, তার ক্ষমতা অনুযায়ী। হ্যাঁ, পরে যাতে সে আত্মতৃপ্তি পায়, খুশি হয়। লোক ঠকায়, জাকাতের নামে প্রহসন করে। তো এই যে অনেক সময় দেখি অনেক দোকানে লেখা থাকে যেখানে জাকাতের কাপড় ওই যে নর্মাল কাপড়গুলো বিক্রি করে, এগুলো আর অল্পতে নর্মালটা দিয়ে অনেক লোকে দিতে পারে। একজনের কাপড়, যে কাপড়টা আপনার 1000 টাকা দিয়ে কিনবে, ওইটা নর্মাল 300 টাকা দিয়ে কিনে আপনার আছে 3 জনে দিয়ে দিল লোকজনের। কিন্তু সেটা পড়তে পারে না, এক ধোয়া দিতে। হ্যাঁ, এই জন্য তো বললাম আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস, পবিত্র জিনিস পছন্দ করেন। অতএব আপনি কুমাতা দেবেন কেন? আপনি যদি সৎ নিয়ে ভালো থাকে, আপনি ভালোটা দেবেন মানুষের। 10 জনের দেওয়ার দরকার নেই, 5 জনের দেন, সেই জিনিসটা ভালো যদি ব্যবহার করে আত্মতৃপ্তি পাক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো